জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্টকারী জান্নাতের মধ্যে যাইতে পারতো না। তখন নবীজি ঘোষণা করেছেন আরো সম্পর্কে শুনতা যে কুটুম্ব আসলে সম্পর্ক বিচ্ছেদ হলে কিতা করেন ওয়াইদ হাদিসের মধ্যে আইছে যে প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা সবার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা রিপোর্ট যায় আর কিন্তু যারা কুটুম্ব আসলে যারা সম্পর্ক নাই এরার কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, বরং ওয়াপস ফিরিয়ে দিলেন। একবার ও হাদিসটারে ওখতারে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করছে। ও মজলিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত আসলা। তাই হাদিসটা শুনিয়ার লগে লগে তার এলাকার মধ্যে মানুষ জমাইছে, জমাইয়া আবার হাদিসটা তার বয়ান করছে। কারণ সাহাবায়ে কেরামের একটা সিফত আসলে নবীজির কথা যেগুলা শুনতা লগে লগে আমানত হিসাবে অন্যের কাছে পৌঁছে দিলেইতা। তো লগে লগে তাই মানুষ জমাইছেন, জমাইয়া হাদিসটা তার বয়ান করা লাগছে না। حديث رجع عن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنه قال جاءنا أبو هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة فقال أحرج على كل قاطع رحم لما قام من عندنا فلم يقم أحد حتى قالها ثلاثا فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها فقالت يا ابن أمي ما جاء بك؟ قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا. قالت ارجع فاسأله لما قال ذاك. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم. নবীজি ফরমাইছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান হতরা বয়ানের মাঝখানে খুব বেশি মানুষ জমিছেন উঠিয়া হইলা আমি অনুরোধ করিয়া ফাউত ধরে হইয়ার যারা কুটুম্ব আসলে সম্পর্ক রাখছো না এরা আমার মজলিস থেকে উঠিয়ে যাও গিয়া, তারা কুটুম্ব আসলে সম্পর্ক যারা না এরা উঠিয়ে যাও গিয়া। তো তিনবার হতা হইছেন, দুইবার কেউ গেছেন না, 3 নম্বর বার হওয়ার লগে লগে একজন জওয়ান ছেলে উঠিয়ে তার ফুফুর কাছে গেছেন, লগে দৌড়াইয়া যে তার ফুফুর লগে 2 বছর থেকে কোনো সম্পর্ক নাই। ফুফে জিকাইলা ইয়া বিনা আখি মা জাআ বিক, ও আমার ভাইয়ের ছেলে তুমি কিলা আমার কাছে আইলা রে বাবা। উঠে ফরমাইলা সামি'তু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কাযা ওয়া কাযা। ফরমাইলা আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে আসলাম, তাই তারা দমকি দিলা বলে যারা কুটুম্ব আসলে যারা সম্পর্ক নাই এরা মজলিস থেকে উঠে যাও, কেউ আমি ডরাইয়া উঠে আইগেছি। ফুফে কইলা যাও হযরত আবু হুরায়রা কাছে গিয়ে জিকাও মেইন কথাটা কি, মেইন কথাটা তুমি জানো না। আবার ফিরিয়ে আইলা কইলা আমি তো আমার ফুফুর লগে সম্পর্ক 2 বছর থেকে নাই, আমি আপনার কথা ডরাইয়া গেছি কি এখন কিতা কারণটা কিতা হক্কা। ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ডাইরেক্ট হইতে শুনছি যে যারা কুটুম্ব আসলে লাগি সম্পর্ক রাখেন না আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল নামারে কবুল করেন না, হক্কা নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতা তোমার সাথে কেউ যদি ব্যবহার সম্পর্ক রাখে না তুমি তার লগে যাচ্ছিগা সম্পর্ক করো। নবীজি ফরমাইতা قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك. জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমার উম্মত হল তোমার সাথে একজনের সম্পর্ক বিচ্ছেদ করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, তোমার উপর একজনের জুলুম করে তুমি তাকে মাফ করে দেও, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করে দাও। ওটা হইল কি নবীজির আদেশ। এখন দেখো নবীজি এটা করিয়া দেখাই দিলেছেন। আমরা কইম আমার সাথে খারাপ ব্যবহার করতে আমি সহ্য কিলা করতাম। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি এক মজলিসের মধ্যে বসা, ওই সময় কোনো একজন ইহুদি ব্যক্তি আইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুব গালিত রাখে। নবীজি খালি হাসিত রাখে, নবীজি খুব বেশি হাসিত রাখে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকতে ফানি বাইরর যে নবীজি আমারে গালি দিতা, নবীজি হাসিতা আমি খান্দিয়া। নবীজি তো কিতালে হাসিতা নবীজি জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি শুনতে শুনতে তার সহ্য হইছে না, সকতে ফানি বাইর হঠাৎ তার একটা গালির জবাব দিলেছে, তাই না একটা গালি দিয়েছে না। লগে লগে শোনান নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠিয়া গেছেন। তাই যখন দৌড়াইয়া লোক ধরলা খান্দি ইয়া রাসূলুল্লাহ
কত সময় আমার গালি আইলে আপনি আসিলা, যেই মাত্র আমি গালির জবাব দিলাম আপনি কিতার লেগে উঠিয়া গেলাই। নবীজি ফরমাইলা, আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত খামোশ আসলা, তো আমি দেখছি তোমার প্রত্যেক গালির জবাব ফেরেশতা দিয়েছেন, এর লাগে আমি হাসিছি। যেই মাত্র তুমি যখন গালির জবাব দেওয়া আরম্ভ করছো, তো আমি দেখছি মজলিস থেকে ফেরেশতা গেছেন, কে শয়তানে হামাই গেছে। আমি রহমতুল্লিল আলামিন আর শয়তান একলগে থাকতাম পারি না। তো আমার বুজুর্গ হল ভাই হল, এলে কুটুম সম্পর্ক বাকি রাখবার লাগে আল্লাহর বড় কঠিন কথা হয়েছে। আমরা বহুত মুসলমানে ইলমর কমির কারণে আমরা বহুত আম মানছে বেশিরভাগে জানি না কথা যে কুটুম ফসলের সম্পর্কটা কিতা। আমরা কথা মনে করি যে বাফর সম্পত্তি যেগুলো আছে ওগুলা মনে হয় আমরা যদি না দিয়া আর ও সুঙ্গা মাইয়া আর বাদো মাইয়া আগুন মাইয়া রমজানের মাইয়া সারা দিলাম, ও মনে হয় বাবার সম্পত্তি দিয়ে মনে কথা মায়ানাস মনে হয়ে গেছে। কথা আমরা জানি না বেশিরভাগ মুসলমানে যে বাফের সম্পত্তি কেয়া গেছেন, একটা এমন জায়গা আছে যে জায়গা বিক্রি দিব প্রায় 50 লাখ টাকা বইনে ফাই দিবা, তখন বইন দেওয়া করে শুনাইলে না, ওটা হইলে তো সম্পর্ক বাকি থাকবো, সবসময় যাওয়া আসা চলবো আর টাকা কিন্তু খুঁজিও না। তো আমরা ওগুলো মনে করছি মনে হয় আত্মীয়তার সম্পর্ক। ইয়াদ রাখবা বাফর সম্পত্তি থাকি বাফর মেয়েরে দেওয়া হইলে কি ফরজ, আর এটা হইলে কি ওয়াজিব আলোক হুকুম হইল কি যে কুটুম আপনার বইন হিসাবে, আপনার বাতিজি হিসাবে, আপনার ফুফু হিসাবে এটা সম্পর্ক যেটা হইল এটা হইলে কি ওয়াজিব আর এটা হইলে কি ফরজ। এই ফরজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাফ হয়ে দিয়েছে, এটা হলে ফরাইজ হয়েছে। আমরা যেটা ফরজ হই না ফরাইজ হই, আসলে ফরাইজ ফরিজাতুন থেকে আইছে, এটা হলে ফরজ হয়ে দেওয়া হয়েছে। বাফর সম্পত্তিটা কি বাফর যেভাবে ছেলেরা পাইবা ঠিক হলা বাফর মেয়ে হলে পাইবা, কতটুকু পাইবা এটা কোরআনে পাঠিয়ে দিলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেছে ফরমাইতরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত এবং নসিহত করিয়ার আদেশ করিয়ার তোমাদের আওলাদ সম্পর্কে, আওলাদকে তুমি তার বাটাবাটি করিও। কিরকম বাটিও বলে বাইর ওরতে বইন্ডে দিও, বইন্ডে দিতে লাগবো, বইন্ডির বাইর দেওয়া হইলে ফরজ। এখন হোক মিরাজ খানে হইছে, মিরাজ হইতে বেলা হলে বুঝকা যে সম্পত্তি যেটা দেওয়া হইতো আরে এটা হইলে কি আমরা বহুত মানছে যে বাপ জিন্দা থাকা অবস্থায় বাফর প্রেশার দিলে, এটা বহুত জায়গা দিলা ঘটনা আছে যে বাফর মা মারা গেছেন, বাপে আর এক শাদি হরতা হরতেন দিয়ে আখটাইলেন, সেটা লাগে আখটাইলেন যে এখন তো আমরা জায়গা বাট কমে যাব, আমরা নাউজুবিল্লাহ জায়গা বাট আমরা কমে যাব। এখন আওলাদে কথা মনে কথা যে বাপর সম্পত্তি মনে হয় আমরা পাওয়া মনে হয় জরুরি ফল দিতে লাগবো বাপে। এই দেখক বাপ দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি কোনো সম্পত্তি তুইয়া যায় তাহলে ওগুলার মালিক হইলে আওলাদ আর না কোনো মালিক নাই। বাপ জীবিত থাকা অবস্থায় বাপর এখতিয়ার, বাপে যদি হাতিয়া হয়ে বাপে হাতিয়া করতে পারবা টান ব্যাপার। আমরা আওলাদে জানি না মনে করি কোন মনে হয় ফাইতেও দিতেও লাগো বাপে, বাপরে প্রেশার দিলে আল্লাহ আমরা বাপ হতা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হইলে গিয়ে বাপে দুনিয়াতে সম্পত্তি তৈয়া যাওয়ার পরে বাপর ছেলেরা যেভাবে পাইবা ঠিক হলা, বাপর মেয়ে হলে পাইবা কতটুকু পাইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাঠিয়ে দিলেছেন। এই বাটটা বুঝবার লাগে ওলামায়ে কেরামের ধান লইতে লাগবো। আজকে সবচেয়ে বড় কমি হইলে গিয়া জায়গা জমিন বাটাবাটির সময় আমরা কোনো ওলামায়ে কেরামের ধান লই না, আমরা মুরব্বী হলে মিলিয়ে আমরা পাঠিয়ে দিলাই। আলেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও নবীজি যারা জানেন অর্থাৎ একজন উলামা আর একজন আম মানুষ কি উভয় কি সমান নেই? সমান যদি হইন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা যদি সমান যদি হইন না তাহলে যদি কোনো বিষয় আমাদের জানা থাকে না তাহলে আমরা সবে প্রত্যেক বিষয়ে উলামায়ে কেরামের কাছে শেয়ার করতাম, উলামায়ে কেরামরা জিজ্ঞাইতাম। এখন জানি না কতটুকু তাও আমরা জানি না, ওই যে একটা ভুল করিয়ার ভুল করে রকম আমরা আম মাঝে জানা নাই যে ভুল করিয়া না শুদ্ধ করিয়ার। এর লাগে প্রত্যেকটা বাটাবাটির সময় যে কোনো খামর সময় উলামায়ে কেরামরা আমরা জিজ্ঞাইতাম। যদি উলামায়ে কেরামরা জিজ্ঞাই না আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে বড় বড় উলামায়ে কেরাম হলে উঠেই লয়ে যাইবা গিয়া যাইত্রা গিয়া একমাত্র আমরা আম মানছে উলামায়ে কেরামের নাকদরি করার কারণে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মসলা লাগে মিরাসের জমিনে বাটাবাটি করা, সময় কোনো জায়গা শুনছি না কোন আলিমরে দিয়ে পাঠাইছেন বলিয়া। আর বহুত মিলা আছে যে বলা করে গণিত পুরা হক তারে দিছেন বলিয়া। আমরা গণিত হয়তো আমরা তার সম্পর্ক রাখবো, সুঙ্গার সময় সুঙ্গা দিব, রমজানের সময় ইফতারি দিব, আর তো হয়ে গেছিলেন আমার বুজুর্গ হল ভাই এখন আপনি চাই ইফতারি দেখা চায় না দেখা, এটা নাকি আপনার ওয়াজিবটা এটা ফরজ বড় ফরজটা বা ফরজ সম্পত্তি থেকে আপনার বইন দিতেও লাগবো।